শাক ভাজা তো অনেক রকমভাবেই খেয়েছেন। একবার এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই বেশ খানিকটা রসুনকে একটু থেতো করে নিতে হবে। ঠিক এইভাবে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এরপরে কিছুটা কাঁচা বাদাম ভালো করে ভেজে নিতে হবে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এরপরে একটা জায়গায় তুলে রেখে দেব। বাদামটা ভেজে নিয়ে তুলে রাখার পরে যেই তেল ছিল তার মধ্যে থেঁতো করে রাখা রসুন এবং 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপরে ধুয়ে কুঁচো করে রাখা লাল শাক এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে হালকা নাড়াচাড়া করে কভার করে দেব। ভেজে রাখা বাদাম থেকে খোসাগুলো আলাদা করে এইভাবে ঝাড়িয়ে নিলাম। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে আবারও একবার শাকটাকে নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো এখানে লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে কিন্তু বেশ জল ছাড়তে শুরু করবে শাকটা। তারপরেও শাকটাকে একটু নাড়াচাড়া করে নিলে দেখবেন জলটা টেনে নিয়েছে এবং শাকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ভেজে রাখা বাদামটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবং ওপর থেকে কিছুটা পোস্তদানাও দিয়ে দিচ্ছি। এতে টেস্টটা কিন্তু খুব ভালো আসে। শাকের সাথে সমস্ত কিছু ভালোভাবে একবার মিশিয়ে নেওয়ার পরে গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। প্রথম পাতে একেবারে জমে যাবে।